লটারি প্রেমী আছেন বা লটারি কাটেন রেগুলারলি, তারা ভিডিওটি অবশ্যই দেখবেন। আজকে এই যে তিনটি পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব, মানে তিনটি পদ্ধতি নয়, একটাই নিয়ম। মানে একটি নিয়মে আপনি 3 থেকে 4টি টিকিট কাটলেই আপনি কিন্তু লটারিতে প্রাইজ উইন করতে পারবেন। আজকে যে সিস্টেমটা আমি দেখাবো, এবছরের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সিস্টেমে লটারিতে প্রাইজগুলো কিন্তু বেশি উইন হচ্ছে। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে কিছু জিনিস ফলো করতে হবে বা কিছু জিনিস মেনে চলতে হবে, তাহলে আপনি লটারিতে প্রাইজগুলো উইন করতে পারবেন। তো চলুন, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যারা চ্যানেলে নতুন এসে আছেন, মানে আগে হয়তো আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিলেন, সেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে আপনারা জানেন, যে কারণে এখন আর ভিডিও পাচ্ছেন না, যে সেই কারণে আমি এই চ্যানেলটা নতুন খুলেছি। তো অবশ্যই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা দরকার। আপনার সাপোর্ট এবং ভালোবাসা দিলে আমার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়লে, ভিডিওগুলো ভিউ বেশি হলে, তাহলে আমি রেগুলার ভিডিও দিতে পারবো এবং টার্গেট নাম্বারগুলো দিতে পারবো। তাই সবাইকে একটা রিকোয়েস্ট, অবশ্যই যারা লটারি প্রেমী হয়ে থাকেন বা লটারি প্রেমী যারা আছেন, যারা রেগুলার লটারি কাটেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে হ্যাঁ, যাদের প্রয়োজন আছে তারা করবেন, যাদের প্রয়োজন নেই, ভিডিও দেখেন না, তারা সাবস্ক্রাইব করতে হবে না, কারণ সাবস্ক্রাইব বাড়িয়ে কোনো লাভ নেই। ভিডিও ভিউয়ের দরকার, সেটাই হচ্ছে মেন। তো ভিউটা দরকার তো মেন। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করবো আজকে গুরুত্বপূর্ণ বিষয়। তো যারা দীর্ঘদিন লটারি কাটছেন, এখনো পর্যন্ত কোনো বড় প্রাইজ উইন করতে পারছে না, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। তো চলুন শুরু করবো গুরুত্বপূর্ণ বিষয়। তো নাম্বার, এখন যে সিস্টেমের নাম্বারগুলো সব থেকে বেশি কাটলে আপনি প্রাইজ উইন করতে পারবেন, বা যে নিয়মের প্রাইজগুলো সব থেকে বেশি হচ্ছে, সেটা হচ্ছে আপনি যে ধরনের নাম্বারগুলো নেবেন। যেমন এখানে ধরুন একটা নাম্বার আছে, এই নাম্বারটা ধরেই আমি বোঝাচ্ছি যে কোন নাম্বারটা নেওয়া যেতে পারে। দেখুন 9 আছে, 4 আছে, 9 আছে, মানে এটা হচ্ছে 49-এর মিডিল, ব্যাক ডিজিট সংখ্যা 9। মানে অনেকে যারা জানেন না, নতুন যারা আছেন, যারা লটারি কাটেন, কিন্তু বিষয়টা মিডিল ডিজিট, ব্যাক ডিজিট, লাস্ট ডিজিট সম্বন্ধে আইডিয়া নেই, তাদেরকে জন্য আমি বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। তো 9 ব্যাকে 49-এর মিডিল লাস্ট ডিজিট সংখ্যা কি নেওয়া যেতে পারে। তো এটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, ফলো করতে হবে একটা জিনিস, যেটা হচ্ছে পুরনো রেজাল্ট। তাহলে পুরনো রেজাল্টে ফলো করতে হবে যে এই 49 মিডিলের লাস্ট ডিজিট সংখ্যাটা কি খেলেছে, সেটা অবশ্যই আপনাকে ফলো করে রাখতে হবে একটা সাইডে। কিসের জন্য না, আপনি লাস্ট ডিজিট সংখ্যাটা নেওয়ার উপরেই আপনার প্রাইজটা কিন্তু নির্ভর করছে। তাহলে আপনাকে কি করতে হবে, এখন সব থেকে বেশি নাম্বার খেলছে কোন ধরনের নাম্বার, এখানে 94 আছে, তাহলে 94-এর পরের সংখ্যা হচ্ছে 95, তাহলে এখানে আপনি 59 নাম্বারটা রাখতে পারেন। বা যদি দেখেন এই নাম্বারটা আগের দিনে এই টাইপের নাম্বার, আগে পিছু নাম্বার 1 পয়েন্ট 2 পয়েন্টে আগে পিছু নাম্বার খেলে আছে, সেক্ষেত্রে আপনি আরেকটা টিক্স বলছি, সেটা ধরে কাটতে পারেন। তাহলে এখানে 94 আছে, তাহলে পরের সংখ্যা 95, তাহলে উল্টিয়ে 59। বা আগের সংখ্যা 94, আগের সংখ্যা 93, তাহলে 93-কে উল্টিয়ে 39। যদি এটা খেলে থাকে তাহলে এই নাম্বারটা নেবেন, আর যদি এই দুটোই খেলে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে 94টাকে উল্টিয়ে 49 ধরবেন। 49-এর পাল্টি সংখ্যা হিসাবে 505, মানে 49 50, আর আগের সংখ্যা হিসাবে যদি 49 ধরেন, তাহলে 49-এর আগের সংখ্যা 48, তাহলে 48-কে উল্টালে 84, বা 48 সংখ্যাটাও কিন্তু এখানে নেওয়া যেতে পারে। তো এগুলো কিন্তু শুধুমাত্র পুরোনো রেজাল্টগুলো দেখতে হবে, যে এই রেজাল্টে এই ধরনের নাম্বারগুলো খেলে আছে, যেই নাম্বারটাই খেলে থাকবে সেটা বাদ দিয়ে অন্য নাম্বারটা নেওয়ার চেষ্টা করতে হবে। এটা সেম নাম্বার গেল। এরপরে এই সেম নাম্বারটা আপনি 48 নাম্বারটা নিলেন ধরুন, তার সাথে সাথে কি করতে হবে, আমি যেটা প্রত্যেক ভিডিওতেই বলি, যে 48 নিলে অবশ্যই 47টা রাখবেন, আর সাথে 49 নাম্বারটা অবশ্যই রাখবেন। তাহলে এই 3টি নাম্বার আপনাকে কাটতে হচ্ছে, যের জন্য আমি প্রথমেই ভিডিওতে বলেছি যে 3টি টিকিট কাটলে আপনি প্রাইজ উইন করতে পারবেন। তবে হ্যাঁ, এটা কিন্তু একটা বিষয় যে আপনি 3টি টিকিট কাটলেই যেদিনই কাটবেন সেই দিনই প্রাইজটা উইন করে যাবেন, এটা কিন্তু নয়। এটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে। লটারি কাটার সিস্টেম একটা যে কোনো ফলো করে আপনাকে লটারিগুলো কাটতে হবে, তাহলে কিন্তু আপনি প্রাইজগুলো উইন করতে পারবেন, নচেত কিন্তু নয়। আপনি আজকে একটা সিস্টেমে লটারি কাটলেন, পরের দিনে একটা অন্য সিস্টেমে কাটলেন, সেটা প্রাইজ হলো না, আবার একটা অন্য সিস্টেমে কাটলেন, এইভাবে কিন্তু লটারিতে প্রাইজ উইন করা যায় না। যে কোনো সিস্টেম একটা ধরুন, সেই সিস্টেমটা ধরে মিনিমাম 7 দিন অন্তত কেটে দেখুন, তাহলে দেখবেন আপনার বড় প্রাইজ হবে। মিনিমাম 7টা দিন দেখুন একটা টিক্সে, যদি না লাগে 7 দিন 10 দিনের মধ্যে, তখন অন্য টিক্স চেঞ্জ করে সেটা আপনাকে 7 দিন দেখতে হবে। এবং
আপনি দেখলেন 4 দিন কাটলেন, দেখলেন হলো না, 5 দিনের দিনে আপনি ছেড়ে দিলেন, অন্য ট্রিক্সে কাটলেন, সেই 5 দিনের দিনেই কিন্তু দেখবেন ফিগার ঘরে প্রাইজটা কিন্তু উইন হয়ে যায়। এই ধরনের বিষয়গুলো ঘটে লটারির ক্ষেত্রে। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ যে আপনি যে কোনো ট্রিক্স, যারই হোক ট্রিক্স, আমার শুধু ট্রিক্স আপনাকে কাটতে হবে সেটা বলছি না। ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে যারা লটারির সম্বন্ধে আরও বেশি, আমার থেকে অনেক বেশি বোঝে। তো আমি তো যতটুকু বুঝি ততটুকু আপনাদেরকে বলি। আমি লটারি কাটি, আগে কাটতাম, এখনও কাটি, কেটে কেটে কিছু জিনিস শিখেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তাছাড়া কিছু নয়। তাছাড়া আমার থেকে অনেক বড় বড় চ্যানেল ইউটিউবে আছে, আপনারা দেখতে পারেন, তাদের ভিডিও দেখেও আপনারা নাম্বার কাটতে পারেন। কিন্তু হ্যাঁ, ট্রিক্সগুলো অবশ্যই, একটা জিনিস বলবো যে ট্রিক্সগুলো অবশ্যই কন্টিনিউ করবেন মিনিমাম 7 থেকে 10 দিন, তাহলেই দেখবেন লটারিতে প্রাইজগুলো উইন করতে পারবেন। আর যারা দীর্ঘদিন লটারি কাটছেন, প্রাইজ উইন করতে পারছেন না, তারা আপডেটগুলো অবশ্যই জানার চেষ্টা করবেন। আর এই আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে রেগুলারলি আমি কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করি। মাঝে মধ্যে হয়তো 2-1 দিন গ্যাপ হতে পারে, যে কারণে কাজের চাপের জন্য, তো সেই কারণে আমি দিতে পারি না। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বিষয়টি যদি বুঝতে পেরে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরের ভিডিওতে নিশ্চয়ই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।